ভোরবেলা ঘুমের থেকে উঠেই দেখি এইরকম একটা পরিস্থিতি হয়ে রইছে। তার মধ্যে আবার কি রান্না করবো তা নিয়ে চিন্তা। তার মধ্যে আবার ব্যাগ ভর্তি আম নিয়ে সেটা রওনা দিলাম। রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা হয়ে রইছে। কই যেতেছি, কিসের জন্য যেতেছি সবটাই থাকবো কিন্তু এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তখন কিন্তু ঘড়িতে বাজতেছিল সকাল 5টার মতো। আর ঘুমের থেকে উঠেই তো আমি লিটারালি পুরো শক, কারণ বাইরের অবস্থা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। গতকাল তো সারা রাত্র বৃষ্টি হয়েছে, দেন তারপরে সকালবেলা ভাবছিলাম যে দিনটা একটু ভালো করব, কিন্তু এই ওয়েদার দেখে মনে তো হয় না যে সারাদিন দিনটা ভালো যাবে। নরমালি বৃষ্টি বাদলের দিন তো আমার খুবই ভালো লাগে, কিন্তু যখন আমার পার্সোনাল কোনো কাজ থাকে ওই সময় বৃষ্টিটা আমার ঠিক চলে না। তো সকালবেলা ঘুমের থেকে তো উঠে গেছি, বৃষ্টিও পড়তেছে, কারেন্টও নাই, ফোনও দেখতে পারতেছি না। ওখানে কি করবো, বাতাসের মধ্যে আয় দাঁড়ায় রইলাম কিছুক্ষণ। তারপরে হঠাৎ করে শুরু হয়ে গেল এই পরিমাণ ঝড়। আবার একটা বাড়তি টেনশন হয়েছে গিয়ে কি রান্না করবো। তার লেগে এখানে সয়াবিন নিয়ে নিছি, আলু নিয়ে নিছি, আর সবকিছু কিন্তু রেডি করে রেখেছি। এই বৃষ্টির মধ্যে ফোনে আসছিল না চার্জ, তার উপরে আবার কারেন্ট নাই, যার লেগে ভিডিও করতে পারছি না। তারপরে সকালের খাওয়া দাওয়াটা সেইরা কিন্তু আমি রেডি হয়ে বাইরে হয়ে পড়ছিলাম, কারণ আজকে যেহেতু আমি আবারও আগরতলা ব্যাক করব, আর এই খতরনাক রাস্তা পার করে সেটা কিন্তু উঠতে লাগলো গাড়িতে। টমটমে তো উঠা পড়লাম, আয়াও পড়লাম রাধানগর স্ট্যান্ড, গাড়িতেও উঠা পড়লাম। বাড়ি থেকে যাইবার সময় তো অনেক কিছু নিয়ে আইতে লাগে। সকাল থেকে তো দিনটা ভালো আসছিল না, বৃষ্টি হইতাছিল। আমার তো মাথায় টেনশন আছে যে কালকে তো এক্সাম আছে, যে কোনো ভাবে আমার যাইতেই লাগবে। এখন তো বাড়িতে গরমকালের অনেক ফলই হইছে, আম কাঁঠাল থেকে শুরু করে সবকিছুই হইছে, বাট এই তাড়াহুড়া করবার মধ্যে দিয়া আমি না আমের ব্যাগ আনতেই ভুলে গেছি। গাড়ি তখন ছাইড়া দিব তাড়াতাড়ি করে বাবারে ফোন করলাম যে আমি তো আমের ব্যাগ আনতেই ভুলে গেছি। বাবা আমের ব্যাগ আইনা দিতে দিতে 15 মিনিটের মতো টাইম লাগবো, যার লেগে যেই গাড়িতে উঠে বইছিলাম ওই গাড়ি থেকে নাইমা আমার ওয়েট করতে লাগবো। কিছুক্ষণ ওয়েট করার পরে বাবা আম আইনা দিল, তারপরে গাড়িতে উঠলাম। এইটা হলো আজকে দুর্ঘটনার মধ্যে একটা। ওয়েদার কিন্তু অনেকটাই খারাপ আছিল। বাড়িতে যাবার সময় তো একটা ব্যাগ নিয়ে যাই, তাও আবার খালি ব্যাগ, কিন্তু বাড়ি থেকে আইবার সময় যে একটার বদলে দুইটা ব্যাগ হয়ে যায়, তার উপরে আবার এত ভারী ভারী ব্যাগ। এই জিনিসটা শুধু যারা বাড়ি থেকে দূরে থাকে তারাই একমাত্র জানে। যাই হোক, সন্ধ্যার সময় কিন্তু আমি বাইরে হয়ে পড়ছিলাম টিউশনে যাবার উদ্দেশ্যে, কিন্তু টিউশনে আর যাইতে পারলাম কই, অর্ধেক রাস্তাতেই আটকা পড়ে গেলাম বৃষ্টির কারণে। এই সন্ধ্যার থেকে এত পরিমাণ বৃষ্টি দিতেছে, সো এখন আমি যেতেছি একটু বাজারে, বাজার করতে লাগবো। অনেক কিছু কেনাকাটা বাকি রয়েছে, যেহেতু কালকেই আমরা যাবো। তোমাদের তো আগের একটা ভিডিওতে কইছিলাম যে আমরা যেতেছি এক জায়গায় ঘুরতে। কালকেই যেহেতু আমাদের ট্রেন, আজকের মধ্যেই সবকিছু রেডি করতে লাগবো, যার লেগে আমি গেলাম বাজারে। আমার ট্রলি কেনা বাকি রয়েছিল, ট্রলি কিনা, দেন তারপরে একটু সবজি বাজার করলাম, দেন তারপরে আবার আমি জুতাও কিনলাম। বাড়িতে এসে সবচেয়ে প্রথমে কাজ হইলো যা যা নিতে লাগবো সবকিছু এক জায়গায় রাখা, কারণ কালকে আমার কাছে এনাফ পরিমাণ টাইম নেই, বিকজ অফ কালকে আমার এক্সাম আছে। তার পাশাপাশি আমি আবার খাইয়ে নিতেছিলাম একটু কাঁঠাল, যেটা আমি বাড়ি থেকে আনছিলাম খুবই কষ্ট করে বলতে ব্যাগ এতটাই ভারী হয়ে গেছিল, লিটারালি খুবই কষ্ট হয়েছে আনতে এটা। আমরা কই যেতেছি ঘোরাঘুরি করতে, আর ঘোরাঘুরি করতে গিয়ে কি কি করলাম সবটাই কিন্তু থাকবো পরের কয়েকটা ভিডিওতে। চলো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হইতেছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণের লেগে বাই।